কি চলে আসছেন আবার আমার ফালতু কথা শুনতে? সমস্যা নেই, আমি তো আসি শোনাই। তো কেমন আছেন আপনারা? বরাবর মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি। আপনারা যারা পুষ্পা এন্ড পুষ্পা 2 দেখছেন তারা তো একবার হলেও ভাবছেন পুষ্পা এইখানে কেন ঝুঁকে গেল। না না না, আপনারা তো ভাবছেনই পুষ্পা 3 এর কাহিনী কি হবে আর কবে আসতে চলতেছে পুষ্পা 3, আর পুষ্পা এন্ড পুষ্পা 2 এর মোট বাজেট আর বক্স অফিস কালেকশন কত ছিল। তো আজকের ভিডিওতে আমি এই সব কিছু নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখুন, তাহলে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার, বুঝছেন? আসলে একটা কথা সবার আগে বলতেই হবে, ডিরেক্টর সুকুমার যে মুভিটা বানিয়েছে পুষ্পা এন্ড পুষ্পা 2, তো এখানে পুষ্পার ড্রেস গুলা দেখে কেউ ছাপড়ি বলতে পারবে না। আসলে মুভিটা দেখে না একটা আলাদা ফিল পাওয়া যায় যে পুষ্পা এখন কি করবে, এখন কাকে চ্যালেঞ্জ করবে, আরো অনেক কিছু আছে যেটা নিয়ে আমি পরে কথা বলি। তার আগে বলি পুষ্পা 3 তে আমরা কি দেখতে পাবো। নির্মাতা সুকুমার ও আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছেন যে পুষ্পা 3 আসছে। এখন নাচুন না, থাক আগে নাচতে হবে না, পুরোটা শুনুন আগে। ছবির নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে দ্য র্যাম্পেজ, তবে রিলিজ বা শুটিং শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি। শুটিং শুরু হতে পারে 2027 সালে আর রিলিজ হতে পারে 2028 সালে। এখন কথা হলো এতদিন সময় কেন লাগবে? মানে পুষ্পা কি আরো 2-1টার প্ল্যান করতেছে নাকি? আগে পয়দা করবে তারপর একদম আবার মাঠে নামবে। অফিসিয়াল আপডেট গুলো দেখে কেমন অদ্ভুত লাগতেছে না যে এত পরে কেন রিলিজ হবে? প্রতি বছর ভালো মুভি বেশি হলে 2-1টা রিলিজ হয়, তারপরও যদি মুভিগুলোর আরো যেসব পার্ট আছে এত দেরি করে রিলিজ করে তাহলে মুভিটার কথা মানুষ আস্তে আস্তে ভুলা স্টার্ট করে। যেমন পুষ্পা দ্য রাইজ আসছিল 2021-এ, তারপর তার 3 বছর পর 2024-এ আসছিল পুষ্পা দ্য রুল, এখন আবার তার 4 বছর পর 2028-এ আসবে পুষ্পা দ্য র্যাম্পেজ। এটা একটু বেশি দেরি মনে হচ্ছে না আপনাদের কাছে? তো যাই হোক, আমি পুষ্পা 3 এর রিলিজ ডেট নিয়ে আরেকটু পর আরো কিছু কথা বলবো। তার আগে শুনুন ফ্যান থিওরি গুলো আমাদেরকে কি বলে। মানে পুষ্পা 3 তে আমরা কি দেখতে পাবো? যেমন একটা থিওরি বলছে যে পুরো গল্পে শুধু পুষ্পা না বরং একটা বড় যুদ্ধ হবে প্রশাসন, কারাপশন আর শ্রেণী বিভাজনের বিরুদ্ধে। আরেকটা থিওরি বলছে নতুন ভিলেন আসবে, বিজয় দেবরাকোন্ডার নাম ঘুরছে। এটা কিন্তু কনফার্ম কিছুই না, তারপরও কিছু তো কানেকশন আছেই, না হলে সবাই বিজয় দেবরাকোন্ডার কথাই কেন বলবে, তাই না? তো তারপরে থিওরি এবং সবচেয়ে বেশি আলোচিত থিওরি, পুষ্পার পরিবার স্ত্রী সন্তানের বিরুদ্ধে কোনো হামলা হতে পারে, যার পর পুষ্পা একদম র্যাম্পেজ মোডে ফিরে আসবে। মানে সব একদম ওই তো কিছু একটা করবে পুষ্পা। এইটা ছিল কিছু ফ্যান থিওরি। এখন কথা হচ্ছে আমরা পুষ্পা 3 তে আসলেই কি দেখতে পাবো। আমরা পুষ্পা 2 এর লাস্ট সিনে দেখতে পেয়েছিলাম কেউ একজন কোথায় বিস্ফোরণ করতেছিল। এখন আমার মনে হইছে ওই বিস্ফোরণটা পুষ্পার বগলের নিচে হইছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? জানি না। তো ওই বিস্ফোরণটা হইছে পুষ্পার নিজের বাড়িতে, যেখানে তার ভাতিজির বিয়ে হচ্ছিল। তো ওইটাই হয়তো তার ভাই, মা বা ওয়াইফ যে কেউ বা পুষ্পার কাছের কিছু মানুষ মারা যাবে, আর এতে পুষ্পা একদম আগুনের গোলায় রূপান্তর হবে। এন্ড তারপর স্ক্রিনে লেখা উঠবে দ্য র্যাম্পেজ। তো এখন আরেকটা কথা যেটা অনেকেই বলতেছে যে এইখানে যে বাটনটা চাপতেছে সে হয়তো শিখাওয়াত, বাট আমার মনে হয় না, কারণ এই টাকলার মাথায় আর চুল গজাবে না, এটা কনফার্ম। তো এইটা অন্য কেউ হতে পারে। এখন পুষ্পার এনিমি তো অনেকেই, তো এখন কে হতে পারে শিওর দিয়ে বলতে পারছি না। তো হতে পারে যে পুষ্পা তারপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন এমন কিছু করবে যে পুরো দেশের পিএম কে এগোতে হবে পুষ্পাকে হারানোর জন্য। তো সে যাই হোক, যেটাই করুক, পিএম সিএম এম এম, আমার তাতে কিছু যায় আসে না, মজা পেলেই হইছে আমার, এইটাই বড় কথা। এখন আমার কথা শুনে আপনার একটু খারাপ লাগতে পারে যে রিলিজ ডেট হয়তো আমরা 2028-এই দেখতে পাবো। আমি অনেক রিসার্চ করেছি এটা মানার জন্য যে রিলিজ 2028-এর আগেই হবে, কিন্তু না, রিলিজ আমরা 2028-এই হয়তো দেখতে পাবো, তার আগে না। তেমন কোনো হিন্ট পাই নাই যে বলতে পারবো তার আগে রিলিজ হবে। পুষ্পা দ্য রাইজ এর বাজেট ছিল 325 কোটি টাকা আর বক্স অফিস কালেকশন হয়েছিল 511 কোটি টাকা, যেটা বাজেটের থেকে 186 কোটি টাকা বেশি। এন্ড পুষ্পা দ্য রুল এর বাজেট ছিল 650 কোটি টাকা, মানে এটা শুধু বাজেটই ছিল, আর বক্স অফিস কালেকশন হয়েছিল 2340 কোটি টাকা, যেটা বাজেটের থেকে 1690 কোটি টাকা বেশি। আমি তো ভাবতেই পারছি না পুষ্পা দ্য র্যাম্পেজে কত বক্স অফিস কালেকশন হবে। আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান। আর আরেকটা জিনিস, আপনি কি ভাবছেন পুষ্পা 3 তে আসলে আমরা কি দেখতে পাবো, বা আপনি কাকে দেখতে চান নতুন ভিলেন হিসাবে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে পরবর্তী ভিডিও হবে আরো বড় কিছু নিয়ে। তো দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। मैं झुकेगा नहीं साला।